নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দেখাবো লাউ দিয়ে, মানে লাউ তো অনেক রকম হয়, গোল আকারে হয়, লম্বা আকারে হয়, বটল গার্ড যেটা বলে আর কি, লকি যেটা বলতে পারো। তো সেটাই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো এই মতো। দেখো, এতে একটু নুন দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে জলটা পুরো বেরিয়ে আসে। তো বন্ধুরা দেখো, এই মতন চাপা কিছুক্ষণ দেওয়ার পর, তুলে নেওয়ার পর কিচেন টাওয়েল যেগুলো, দেখো কিচেন টাওয়েলের সাহায্যে আমি এটাকে একদম জলটাকে খুব ভালোভাবে চিপে চিপে, হাত দিয়ে চিপে চিপে আমি এটাকে বার করেছিলাম। আর খুব সহজ পদ্ধতিতে এটা করতে পারো, মানে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো কিচেন টাওয়েলের সাহায্য নিয়ে। তো যে কোনো জিনিস এই মতন যদি জল মানে ঝরাতে চাও, তো এইভাবে করতে পারো, খুব ভালো জলটা ঝরে যায়। আর দেখো, এখানে আমি বেসন মাপ পরিমাপ কিন্তু সব দিয়ে দিয়েছি ভিডিওতে। তো দেখো, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু আমচুর পাউডার, আর নুন তো আছেই, একটু চিনিও দিয়েছিলাম, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি একটা দিয়েছিলাম, এটা অপশনাল, যে ইচ্ছা হলে দিতে পারো, আর আদা কুচিও একটু দিয়েছিলাম। তো এইটা দিয়ে, আর চিনি দিয়েছিলাম একটু, বললামই তো। নুন চিনি না দিলে ঠিক সমপরিমাণ কোনো জিনিসই ভালো লাগে না। তো দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম বেসনটা দিয়ে খুব ভালো করে মেখেছি। মোটামুটি আমার 1 কাপ মতন লেগেছে। যদি প্রয়োজন হয় তোমাদের, যাতে এটাকে পুরো চপের আকারে করতে পারো, গড়তে পারো, সেই মতন দিতে হবে কিন্তু। দেখো, ঠিক এই মতন করে আমি মেখে নিয়েছিলাম। আর এইরকম চপের আকারে গোল গোল করে তোমরা রাউন্ডও করতে পারো, তোমাদের যেটা যেরকম মনে হবে সেই মতন করতে পারো। তো বন্ধুরা দেখো, এই মতন আমি সবকটা করে নিয়েছিলাম। আর বন্ধুরা দেখো, কড়াতে তেল নিলাম, যাতে করে, আর একটু নুন দিয়ে দিলাম। আমরা সবাই জানি, আশা করছি সবাই জানো, যে নুন একটু দিয়ে দিলে মানে যে কোনো জিনিস ভাজার সময় কড়ার মধ্যে আটকে যায় না বা পুড়ে যাবে না। সেই মতন আমি ছাঁকা তেলে এইগুলো, বড়াগুলো কিন্তু ছাঁকা তেলেই ভাজতে হবে বন্ধুরা, এমনি সেঁকে নিলে হবে না। কারণ লাউ তো একটু শক্ত ধরনের হয়ে থাকে, তো সেই জন্য আর কি। তো দেখো, এই মতন আমি বেশ লাল লাল ব্রাউন রঙের, যতক্ষণ না বাদামি রঙ হয়েছে, সেই মতন আমি এটা করে বড়াগুলো ভেজে নিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু মোটামুটি মিডিয়াম রেখো, তাতে করে ভেতর অবধি সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে আর কি। দেখো, এই মতন ভেজে তুলে নিলাম সবকটা বড়া। দেখো, বড়াগুলো সব ভাজা হয়ে যাবার পর গ্রেভির জন্য কিছু উপকরণ আমার লেগেছিল, সেগুলো তোমাদের সাথে দেখো শেয়ার করি। তো দেখো, টমেটো আমি 2টো নিয়েছিলাম, মাপ পরিমাপ কিন্তু আবারও বলছি সব দিয়ে দিয়েছি। এটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম একদম পিউরি মতো, একদম পরিষ্কারভাবে এটাকে পুরো দেখো এই মতন করে নিয়েছিলাম পিউরি। আর কড়ার মধ্যে দিলাম 2 চামচ তেল, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, যাতে করে গন্ধটা একটু খুব ভালো হয়। তো সেটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম আর কি, নেড়ে নিলাম। তারপরে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে বেশ বাদামি রং করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো, এই মতন বেশ ভালো করে আমি ভেজেছিলাম। পেঁয়াজগুলো এই মতন ভাজা হয়ে যাবার পর, মানে বাদামি রং হয়ে যাবার পর, এর মধ্যে দিলাম হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ নাহলে ধনে গুঁড়ো হলুদের একটু কাঁচা কাঁচা গন্ধ ছাড়তে পারে। তারপরে দিয়েছিলাম কুচি করা রসুনটা, বেশ এর মধ্যে ভালো করে, আগে পরে কিন্তু না, ঠিক যেরকম বলছি সেই মতন করো কিন্তু। আর করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না বন্ধুরা, তোমাদের কেমন লাগলো। এবার দেবো টমেটো পিউরিটা। দেখো, এই মতন দিয়ে বেশ ভালো করে একটু কষে নিয়েছিলাম। দেখবে বেশ তেল তেল সাইড থেকে, পাশ থেকে বেরিয়ে আসছে, তখন জানবে এটা হয়ে গেছে। 5-7 মিনিট মতন একটু মানে কষে নেবে, তাহলেই হবে। আর একটু দিয়েছিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যাতে করে রঙটা একদম অসাধারণ হয়। দেখো, সবাই তো বলে, মানে আমরা সবাই জানি, আগে রূপধারী তারপরে গুণ বিচারি, কি তাই না? তো খাবার যত না ভালো হোক না কেন, দেখতেও কিন্তু ভালো হতে হবে, সেই জন্য দিলাম একটু গুঁড়ো লঙ্কা, মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। নুন দিলাম, একটু চিনিও দিলাম। তো রান্নায় নুন চিনি না দিলে তার স্বাদ মোটামুটি আমার তো মনে হয় খুব একটা আসে না। তো সেই মতন আমি দিলাম পরিমাণ মতো।
এরপর কষা হয়ে যাবার পর তোমাদের বলি, আমি 4টে আলু একটু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে টুকরো টুকরো করে 4টে টুকরো করে কেটে নিয়েছিলাম আর কি। ছোটো আলু হলে ছোটো আলুর মতনই দিতে পারো, এই মতন আমি কেটে নিয়েছিলাম। এবার এই আলুগুলো আমি দিয়ে দেবো এই কষা মশলার ওপর, দিয়ে আলুটাকে দিয়েও বেশ ভালো করে একটু কষিয়ে নেবো। দেখো এইরমভাবে কষে নিয়েছিলাম। কিছুক্ষণ কষার পর একটু দিলাম গরম জল। অবশ্যই করে তোমাদের বলে রাখি, তোমরা সবাই জানো এটা, রান্না করতে করতে বা যদি জলের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বলবো গরম জল ব্যবহার করো, তাতে স্বাদ রং দুটোই সুন্দরভাবে থাকে। আর দেখো আবারও একটু গরম জল দিলাম, জলটা কিন্তু পরিমাণ মতন, তোমরা তো সবাই জানো, আমরা সবাই জানি মোটামুটি। এখানে দেখো একটুখানি দিলাম ধনেপাতা কুচি, তারপরে বড়াগুলো দিয়ে দিলাম। আর বড়া যেটা বলতে চাচ্ছিলাম, বড়া দিলে কিন্তু জল ভীষণভাবে টেনে নেয়, কি তাই তো? তো সেই জন্য আমি কি করেছি, জলটা একটু বেশিই রেখেছিলাম। আর এটা গরম গরম সার্ভ করো, কিন্তু ঠান্ডা হয়ে গেলে বড়া একদম মানে হই হই করে জল সব খেয়ে ফেলবে। তো এই মতন দেখো করে নিয়ে ব্যাস, বেশিক্ষণ লাগবে না, রেডি। আর তোমরা এটা গরম ভাতের সাথে খেতে পারো, রুটি, চাপাটি, পরোটা, লুচি, আর সব মানে যেটা ইচ্ছা হবে তার সাথেই খেতে পারবে, খুব ভালো লাগবে খেতে। তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আমার এই লাউ দিয়ে বড়া করে তার রান্নাটা। প্লিজ প্লিজ একটা লাইক দিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন কিন্তু এইটুকু বন্ধুরা, আবারও আসছি নতুন একটা কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।